আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ ঈদ উপলক্ষে আপনাদের তৈরি করে দেখাচ্ছি রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা দিয়ে রাজকীয় স্বাদে চিকেন রোস্ট। এর স্বাদ বিয়েবাড়ির চিকেন রোস্টের স্বাদকেও হার মানাবে। তো আশা করছি বুঝতে পারছেন, ঈদ স্পেশাল, ঈদটা হচ্ছে সবার কাছে স্পেশাল। আর এই ঈদে কিন্তু সবাই আমরা একটু ভালো মন্দ খেতে পছন্দ করি। তো যদি হয় এত সহজ রেসিপি তাহলে তো কোনো কথাই নেই। আর এই রাঁধুনি মিক্স মশলা দিয়ে যদি আপনি রোস্টটা করেন তো আপনার কাছে রোস্ট করা যে কতটা সহজ মনে হবে। আর আপনি রোজ রোজ এইভাবেই কিন্তু রোস্ট করে খেতে চাইবেন এবং যাকেই খাওয়াবেন না কেন সে আপনার প্রশংসা করবে। এতটাই মজা এই রোস্টটা খেতে। তাহলে কথা না বাড়িয়ে চলুন কীভাবে আমরা রোস্টটা করে নিই দেখে নিই। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানে দেখুন আমি কিন্তু সোনালি যে চিকেনগুলো আছে সেগুলোই নিয়েছি। আর এইটার কিন্তু ওজন হবে আমি এখানে 2টা মুরগি নিয়েছি। 2টা মুরগির ওজন কিন্তু 2 কেজির একটু বেশি হবে। তো এখানে ছেলে কুটে সব কিছু ফেলে দিয়েও আমি কিন্তু এখানে 1.5 কেজির থেকে সামান্য একটু বেশি আছে, পরিমাণটা আপনাদের বুঝিয়ে দিলাম। তো দেখুন মুরগির সাইজটা একটু বড় বড়, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো দেখুন যে চিকেনটা নিয়েছি, এই চিকেন দিয়ে এভাবে রোস্ট করলে কিন্তু খেতে ভালো লাগে। তো চিকেনের ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে কিন্তু প্রথমে মেখে এভাবে 10 মিনিটের জন্য রেখে দিব, যাতে লবণটা চিকেনের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে। তো এখন আমি দেখুন যে রোস্টটা করব, রোস্টের জন্য সবথেকে প্রয়োজন যেটা, সেটা কিন্তু আমি এখানে একটি মশলা নিয়ে নিয়েছি, রেডি মিক্সড মশলাটা নিয়ে নিয়েছি যে রাঁধুনির। তো এই রাঁধুনির মশলাটা কিন্তু আমি যতটুকু মাংস নিয়েছি, তো আপনারা 1.5 কেজি মাংসর জন্য কিন্তু এর 1 প্যাকেট মশলাটা নিলে কিন্তু একদম পারফেক্ট মাপ আছে। তো আপনারা মাংসের মাপটা বুঝে কিন্তু এখানে মশলাটা ব্যবহার করবেন। তো এখানে আমি 1.5 কেজি ধরেন আমি 2টা মুরগি নিয়েছি, 1.5 কেজি হবে, বেছে ফেলে দিয়ে 1.5 কেজি মাংসের জন্য এখানে 1 প্যাকেট মশলা আমি নিয়েছি। আর এখানে 3 টেবিল চামচ টক দই নিয়েছি। নিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে এভাবে মিক্সড করে নিব। তো রান্না করার আগে দেখুন এইগুলো যদি আগে থেকে তৈরি করে নেন, রান্নাটা করতে কিন্তু খুব সহজ মনে হবে। আর যদি এগুলো গোছগাছ করে না নেন তাহলে মনে হবে রান্নাটা অনেক ঝামেলার। আর দেখুন আমি যেহেতু এই রান্নাটা একটু দুধ দিয়ে করবো, আর রোস্টগুলো কিন্তু দুধ দিয়ে করলে কিন্তু এই রোস্টটা খেতে ভালো লাগে। তো দেখুন আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি। তো যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন, এটা তো কোনো সমস্যা না। তো সামান্য একটু গরম পানি দিয়ে দেখুন, হালকা গরম পানি দিয়ে দুধটাকে কিন্তু আমি গুলিয়ে নিব। তো রান্না করার আগে এগুলো যদি আগে থেকে আপনারা গুছিয়ে নেন তাহলে কিন্তু আপনার রান্নাটা করতেও আপনার কাছে সোজা মনে হবে এবং ঝামেলা লাগবে না। এখন দেখুন আমি এখানে একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, আর এখানে একটু তেল দিয়ে দিলাম। একটু রোস্টের যে আমি যে চিকেনটা যে ভাজবো, তো চিকেনটা যে তেলে ভাজবো, তেলটা একবার একটু বেশি করে দিচ্ছি এই কারণে, দিয়ে কিন্তু পেঁয়াজটাও কিন্তু আমি এই তেলে বেরেস্তা করে নিব। তো তেলের ভিতরে কিন্তু আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আর ঘি দিলে কিন্তু এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। আর ঘি তেল সমন্বয়ে রান্নাটা করবেন, দেখবেন রোস্টটা কিন্তু খেতে আসলে একটু অন্যরকম লাগবে, খেতেও ভালো লাগবে এবং এর যে ফ্লেভারটা আসবে খুবই সুন্দর লাগবে ফ্লেভারটা। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমি এই তেলে বেরেস্তা করে নিব। আর পেঁয়াজের কালারটা যখন এরকম আসবে তখন কিন্তু পেঁয়াজটাকে উঠিয়ে নেব। এর থেকে কিন্তু আর বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা আরও ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও বেশি কালার চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা কিন্তু বেরেস্তাটা কিন্তু ভালো আসবে না। তো যখন দেখবেন এরকম লাইট গোল্ডেন কালার হয়ে আসছে তখন কিন্তু চুলাটা অফ করে দিয়ে পেঁয়াজগুলোকে সুন্দর করে সব তুলে নিতে হবে। আর দেখুন আমি তেলের ভিতরে কোনো পেঁয়াজ যাতে না থাকে সেইভাবে পরিষ্কার করে উঠিয়ে নেব, যেহেতু আমি এই তেলেই কিন্তু রোস্টেড চিকেনটা ভেজে নেব। তো দেখুন এই চিকেনটা পরিষ্কার তেলে ভাজলে দেখা যাচ্ছে পেঁয়াজ না থাকলে, পেঁয়াজ যদি থেকে যায় তেলের ভিতরে, ওই পেঁয়াজটা পুড়ে কালো হয়ে যায়, তেলটার কালারটাও নষ্ট হয়ে যায়। তো দেখুন এইভাবে কিন্তু রোস্টটা আমি ভেজে নেব। আর রোস্টটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে যেভাবে আমি দেখুন ভাজতেছি ঠিক এইভাবেই উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিব। তো রোস্টের যে মাংসটা যে আমি ভাজতেছি, যে এই যে চিকেনটা যে ভেজে নিচ্ছি, ঠিক দেখুন এরকমই ভাজিটা করব। আর এরকম ভাজিটা করলেই কিন্তু রোস্টটা খেতে ভালো লাগে। কারণ উপরে যদি বেশি কড়া করে ভাজি তো দেখুন ওইটা কিন্তু রান্নার পরে কিন্তু এটা একটু শক্ত শক্ত লাগে। সবাই অবশ্য শক্ত খেতে পছন্দ করে না।
তো দেখুন যেভাবে ভেজেছি এটাই কিন্তু ঠিক আছে। তো আমি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এই তেলেই কিন্তু আমি রোস্টটা রান্না করে নিব। তো আমি পাত্রটা একটু চেঞ্জ করে নিচ্ছি, আর দেখুন ভাজিটা কত সুন্দর হয়েছে, এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। তো কড়াইটা চেঞ্জ করে দেখুন আমি যে তেলেই ভেজে নিয়েছি ঠিক সেই তেলেই কিন্তু রোস্টটা রান্না করব। তো দেখুন এখানে কিছু পেঁয়াজ দিয়ে নিলাম, এই পেঁয়াজটা কিছু সময় একটু ভেজে নিব। আর এখানে কিছু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি, দেখুন 2টা ডালচিনি দিয়েছি, 4টা সাদা এলাচ আর 2টা কালো এলাচ দিয়েছি। আর এলাচের মুখগুলো একটু থেতো করে দিবেন, যাতে এর যে সুঘ্রাণটা এটা কিন্তু সহজে বেরিয়ে আসবে আর ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। তো দিয়ে কিন্তু এখন আমি পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজের যে খুব বেশি ভেজে নিতে হবে তা না, যখন দেখবেন এরকম কালার হয়ে আসছে তখন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিব। আর বন্ধুরা চাইবেন যে এই রোস্টের মশলাটা একসঙ্গে না দিয়ে একটু ধাপে ধাপে দিবেন, আর এভাবে একটু নেড়েচেড়ে কষাবেন আর ধাপে ধাপে মশলাটা দিবেন। সেইভাবে রোস্টটা করলে কিন্তু খেতে ভালো হবে। তো এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা কিছু সময় কষিয়ে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন দিয়েছি, আদা যতটুকু দিয়েছি রসুনও ততটুকু দিয়েছি। দিয়ে এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি, যতটুকু আপনারা যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিবেন, আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন অল্প একটু পানি দিয়েছি, দিয়ে কিন্তু আমি মশলাটাকে এভাবে কষাতে থাকবো। তো মশলাটা একবারে না দিয়ে এরকম ধাপে ধাপে দিবেন রোস্টের ক্ষেত্রে, দেখবেন এই রোস্ট খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর এখন আমি যে মশলাটাকে আমি এখানে যে রাঁধুনি মিক্সড যে মশলাটা আমি এখানে গুলিয়ে রেখেছিলাম সেই টক দই দিয়ে, সেটা কিন্তু এখন দিয়ে দিলাম। তো এটা দিয়ে কিন্তু এখন চুলাটা নর্মালি মিডিয়ামে রেখে কিন্তু এখন এই মশলাটা কষিয়ে নিতে হবে। আর এটা কিন্তু চুলার আঁচটা হাই স্পিডে দিয়ে কষানো যাবে না, একটু চুলার আঁচটা কমিয়ে তারপরে কিন্তু মশলাটা এভাবে কষিয়ে নিতে হবে। আর তেলটা দেখবেন যখন এরকম উপর থেকে ভেসে উঠেছে, ঠিক এই সময় আমি এখানে দেখুন কিছু বাদাম বাটা দিয়ে দিলাম। তো এখানে আমি 10-12টার মতো কাজু বাদাম বাটা নিয়েছি, সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঠবাদামও ব্যবহার করতে পারেন, অথবা এটা এখানে চীনা বাদামও দিতে পারেন। তো দিয়ে কিন্তু এখন আমি যে বাটিটায় মশলাটা দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন মশলাটাকে জাস্ট একটু কষিয়ে নিতে হবে। তো এই কষানোটা কিন্তু একদম ভাজা ভাজা করা যাবে না, যেহেতু এই যে এখানে যে মশলা আছে রেডি মিক্সড যে মশলাটা দিয়েছি, এই মশলাটা কিন্তু পোড়া পোড়া গন্ধ হয়ে গেলে কিন্তু রোস্টটা খেতে ভালো লাগবে না। তো দেখুন এখানে আমি মশলাটা যখন তেলটা সাইড থেকে ছেড়ে দিয়েছে তখন এখানে আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিয়েছি। তো চিকেনটা দিয়ে এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো একটু টমেটো সস দিয়ে দিলাম। তো এই টমেটো সসটা অবশ্যই দিবেন, রোস্টে কিন্তু পারফেক্ট স্বাদ পেতে গেলে কিন্তু আপনার যে যে জিনিসগুলো আমি দিচ্ছি এখানে এই জিনিসগুলো অবশ্যই দিবেন, তাহলে দেখবেন ঠিকঠাক রোস্টের স্বাদটা পাবেন। আর ঠিক আমরা বিয়েবাড়িতে যেমন রোস্ট খাই, আমি বলতে পারি যে এই রোস্টের থেকেও বিয়েবাড়ির যে রোস্ট আমরা খাই সেই বিয়েবাড়ির রোস্টের থেকেও আপনার এই রোস্ট খেতে কিন্তু বেশি মজা লাগবে যদি এই উপকরণগুলো এইভাবে দিয়ে রান্না করেন। তো দেখুন চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামের থেকে একটু লোতে রেখে এই মাংসটা, এই যে চিকেনের যে মাংসটা এটা কিন্তু একটু কষিয়ে কষিয়ে নিতে হবে। জালটা এই জন্য একটু কমিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আর চিকেনটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ভেতর থেকে একদম জুসি জুসি ভাবটা আসবে আর মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবার এমন সেদ্ধ হবে না যে মাংসটা হাড়ের গা থেকে ছেড়ে দিবে বা ছিঁড়ে ছিঁড়ে মাংসটা বের হয়ে আসবে, ঠিক এরকম হবে না। দেখুন এইভাবে রান্না করে নিব। তো কষানোটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। তো এইভাবে কিন্তু আমি ঢেকে ঢেকে মাংসটাকে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি, এই কারণেই মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি এই ঢাকা দিয়ে দিয়েই কিন্তু এইভাবে বাকি কিছু সময় এভাবেই কষিয়ে নিয়ে নিব। তো রোস্টটা কিন্তু দেখুন আমার কষানো হয়ে গেছে। আর এই যে মশলাটার কিন্তু দেখুন যতটুকু তেল ছিল তেলটা কিন্তু সম্পূর্ণটা ভেসে উঠছে, কারণ মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর মশলাটা চিকেনের গায়ে লেগেও গিয়েছে। তো যখন এরকম চিকেনের গায়ে এভাবে লেগে লেগে আসবে ঠিক সেই সময় কিন্তু আমি এখানে যে দুধটা গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা কিন্তু এখানে দিয়ে দিব। তো দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর লাগছে তাই না দেখতে, আর ঠিক দেখতে কিন্তু যত সুন্দর লেগেছে রোস্টটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আপনারা অবশ্যই এইভাবেই রান্না করবেন। আর দেখুন এই দুধটুকু দিয়েই কিন্তু আমি
বাকি রান্নাটা সেরে নিব। তো এই দুধ দেওয়ার পরে কিন্তু আর পানি দেওয়া লাগবে না, কারণ আমি দেখুন এই যে গ্লাসটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, এই দুধটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই জন্য বলেছি যে অল্প আছে মাংসটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেবেন, মাংসের ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। আর যতটুকু দুধ দিয়েছি এই দুধেই কিন্তু রোস্টটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এই দুধটা দিলে কিন্তু রান্নাটা খেতে অসম্ভব মজা লাগবে। তো ওই দুধের বদলে আপনারা পানিও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে পুরোপুরি পারফেক্ট টেস্ট পেতে চাইলে এইভাবেই রান্না করবেন, দেখবেন খুবই মজা পাবেন। আর এখানে আমি কিছু কাঠবাদাম ভিজিয়ে উপরে ছোকলাটা ফেলে দিয়েছি, দিয়ে সেটা দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে 1 চা চামচ আমি চিনি দিয়েছি। আর চিনিটা দিয়েছি এটা কিন্তু স্বাদটা পুরো পাওয়ার জন্য। আর এখানে একটু গোলাপ পানি আর দেখছেন এখানে আমি কেওড়া জল নিয়েছি, তো এখানে 1 মুঠি কেওড়া জল দিয়ে দিলাম। এটাতেই কিন্তু পুরো বিয়েবাড়ির স্বাদটা আসবে। আর অবশ্যই এইভাবেই রান্না করার চেষ্টা করবেন, দেখবেন এই রোস্ট যে খাবে সে আপনার ফ্যান হয়ে যাবে, এতটাই পছন্দ করবে আপনার এই রোস্টটা। তো দেখুন আমি এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এখন একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে যাতে রোস্টটা মজে আসা পর্যন্ত ঠিক ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিব। তো বন্ধুরা একটু চিনি দিয়েছি, চিনিটা দিলে কিন্তু ঠিকঠাক স্বাদটা পারফেক্ট হবে। আর এই চিনিটা না দিলে কিন্তু ভালোও লাগবে না, যার জন্য এই চিনিটা দিয়েছি। তো আপনারা চিনিটা পরিমাণটা বুঝে শুনে দিবেন, বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। রোস্টে দেখবেন আমরা যখন খাই একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, তো এই চিনিটা এই জন্য দেওয়ার কারণে। তো চিনিটা দিবেন, দেখবেন এইভাবে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে, আর রোস্টের পারফেক্ট স্বাদটাও কিন্তু আসবে চিনি দেওয়াতে। আর সবশেষে আমি নামানোর কিছু সময় আগে দেখুন এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর ঘিটা দিলে খেতে কিন্তু দারুণ লাগবে, স্বাদটা যে এতটা বাড়িয়ে দেয় এই ঘি দেওয়াতে বন্ধুরা। আর গ্রেভিটা দেখুন ঠিক আমি এরকমই রাখবো, এর থেকে আর টানিয়ে নেব না, কারণ গ্রেভিটা কিন্তু যত ঠান্ডা হবে গ্রেভিটা কিন্তু আরও শুকিয়ে যাবে। আর তারপরেও যে যেমন খেতে পছন্দ করেন, গ্রেভিটা যদি মনে করেন যে আমি আর একটু লুজ রাখবো তাহলে রাখতে পারেন, যে যেমন ঝোলটা খেতে পছন্দ করেন সেরকমভাবেই রাখবেন। তবে রোস্টে আমার মনে হয় না যে এর থেকে গ্রেভি বেশি শুকিয়ে ফেললে বা এর থেকে একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগে। ঠিক আমি যেরকম রেখেছি এভাবেই রাখলেই আমার মনে হয় কি রোস্টটা পারফেক্ট আছে। তো বন্ধুরা আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি রোস্টটা নামিয়ে নিব। আর কালারটা দেখুন অসম্ভব মজা হয়েছে দেখতে। তো দেখুন দেখতে কিন্তু যত সুন্দর লেগেছে, খেতে দারুণ দারুণ হয়েছে। তো আমি এখন উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পারফেক্ট হয়েছে কতটা, রোস্টটা দেখতে দেখুন কত সুন্দর লাগছে। তো সর্বশেষ দেখুন এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আর এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু দিলে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে বন্ধুরা। আর রোস্টটা কিন্তু আসলেই অনেক অনেক সুন্দর হয়েছে, যে খেয়েছে সে কিন্তু আমার প্রশংসাই করেছে যে অনেক সুন্দর একটি রোস্টের রেসিপি করেছি। তো বন্ধুরা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এই মশলা দিয়ে এইভাবে রোস্ট করলে কিন্তু খুবই সহজ লাগবে রোস্টটা করতে আপনাদের কাছে। আর এই পেঁয়াজ বেরেস্তাটা দিলাম বন্ধুরা, পেঁয়াজ বেরেস্তাটা সবার লাস্টে দিলে দেখুন দেখতেও কিন্তু ভালো লাগে। আর এই যখন খাবেন এই পেঁয়াজের যে একটা ফ্লেভার, এটি খেতে যে এতটাই মজা লাগে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।